ববি হাকিম বলছেন যে রাম ভক্তরা রাম মন্দির উদ্বোধন করছেন, রামের কাছে যাবেন। সারা ভারতবর্ষ জুড়ে পাবলিসিটি কিসের জন্য দরকার? সবটাই নাটক, সবটাই বিজেপির সমর্থকদের মেরুকরণ করে ভারতবর্ষকে নষ্ট করা। আমি রামের ভরসায় কেন ভোটে যাব, কি বলবেন? না, রামের ভরসায় তো আমরা ভোটে যাচ্ছি না, কিন্তু আমরা তো বেঁচে থাকার জন্য রামের আশীর্বাদের প্রয়োজন আছে। ববি হাকিমের আমাদের সনাতন ধর্ম নিয়ে ববি হাকিমকে বেশি জ্ঞান দিতে হবে না। যেদিনকে রাম পুজোর দিন সেদিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কালী পুজো করতে চান, এমন একটা কথা বলেছেন। রামের প্রতিদ্বন্দ্বী কি কালী হয়ে উঠলেন? কারণ আমাদের রাজ্যে তো কালী ভক্তের সংখ্যা প্রচুর আছে, তাহলে কি রাম ভক্তের সংখ্যা কম? না, আপনি কেন এটা ভাবছেন যে যারা রামের পুজো করছে তারা মা কালীকে পুজো করে না? যারা রাম ভক্ত তারা কালী ভক্ত, যারা রাম ভক্ত তারা দুর্গা ভক্ত, যারা রাম ভক্ত তারা হনুমান ভক্ত। উনি ভাগাভাগি করার চেষ্টা করতে পারেন, মানুষ ভাগাভাগি করে না। রাম মন্দির জুড়ে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সারা ভারত জুড়ে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে, সব জায়গাতে জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে যে রামের নাম যদি নেওয়া হয়, জয় শ্রীরাম বলা হয়, তাহলে মাতা সীতার নাম নেওয়া হবে না কেন? রাম এবং সীতা কি আলাদা? এই প্রশ্ন তৃণমূল বারবার তুলছে, কি বলবেন? আজকে বোধহয় মমতা ব্যানার্জি জানেন না যে যে জনকপুরা, যেখান থেকে সীতার জন্ম, সেখান থেকে দলে দলে লোক এসছে অযোধ্যায় এবং তারা মাকে দর্শন করতে এসছে। আজকে রাম এবং সীতার মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি না, কারণ তারা এক অপরের অঙ্গ। সেখানে তিনি এই বৈষম্য তৈরি করছেন, যেমন এখানে তিনি হিন্দু মুসলমানের বৈষম্য তৈরি করছেন। এটা তার কালচার, তার রুচি, আমাদের নয়। কুণাল ঘোষ বলছেন রামকে এখন ভোটের মার্কেটিংয়ে নামাতে হচ্ছে, কি বলবেন? এটা ওনার ধারণা, কারণ আজকে যে 500 বছরের লড়াই আমরা জিতেছি, বাবরি মসজিদ যেখানে তৈরি হয়েছিল, সেই বাবরি মসজিদ কে যখন সরাতে যায়, কারণ ওটা তো অ্যাকচুয়ালি অযোধ্যাপতি রামের জায়গা, সেই জায়গাকে যখন সরাতে যায়, সেখানে একের পর এক মানুষকে, হিন্দুদেরকে খুন করা হয়েছিল, যে ঘটনার আমরা সাক্ষী। আজকে সেইখানে আজকে আমরা রামলালার মন্দির তৈরি করতে পেরেছি, এটা আমাদের গর্ব। আজকে সেটাকে যদি ওনারা মনে করেন ভোটের রাজনীতি, তাহলে ওরা ওটাকে বিরোধিতা করে ভোটের রাজনীতি করছেন। আমরা ভোটের রাজনীতি করছি না। আমাদের কলকাতায় যখন গীতা পাঠের অনুষ্ঠান হলো, সেখানে তিনি উপস্থিত হলেন না, তাকে ইনভিটেশন দেওয়া হয়েছিল। রাম মন্দিরেরও ইনভিটেশন তার কাছে এসেছে এবং তিনি সেখানে তো যাবেনই না বলে দিয়েছেন। উপরন্তু রাম মন্দিরকে রাম নাম যাতে উচ্চারণ করতে না হয় সেজন্য বিভিন্ন মন্দির বলে উল্লেখ করছেন। দেশের যে কোনো হিন্দু সাম্প্রদায়িক কোনো অনুষ্ঠান হলে, কোনো আনন্দ অনুষ্ঠান হলে যেখানে মানুষের জমায়েত হচ্ছে, সেখানেই তার এত আপত্তি কেন? আসলে কি বলুন তো, ওরা মনে করে যে হিন্দুত্বের বিরোধিতা করাটাই হচ্ছে এখানকার ভোটের রাজনীতি, অর্থাৎ এখানকার যে অহিন্দু ভোট সেগুলো তারা পেয়ে যাবে। কিন্তু এটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে তারা নিজেদের ধর্মকে অপমান করছেন। এবং আজকে আমরা যেটা করছি, আজকে ভারতীয় জনতা পার্টি বলুন বা সরকার যেটা করছেন, সেটা মানুষের জন্য, সেটা ভোটের রাজনীতি ভেবে নয়। এবং সেটাকে ওরা এইভাবে নানাভাবে কদর্য একটা ব্যাখ্যা দিয়ে করছে। আমার মনে হয় এটা করে কোনো ফল হবে না। যেখানে মোদিজি ছিলেন সেখানেই থাকবেন, তিনিই আবার প্রধানমন্ত্রী হবেন। এবার অনেক বেশি ভোট, সিট, আসন আমরা পাবো। রাম মন্দিরের উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছেন এবং তাতে জানা গেছে যে তিনি যেমন মন্দিরেও যাবেন, তেমনি গুরুদ্বারা, তেমনি চার্চ, সব জায়গা থেকেই ঢু মেরে যাবেন। তাহলে এই সংহতি মিছিলের কি প্রভাব বাংলায় পড়বে এবং তিনি কি মেরুকরণের রাজনীতিকেই উৎসাহ দিচ্ছেন? তিনি বরাবরই তো এই সংহতিতে বিশ্বাস করেন, কিন্তু সংহতিতে বিশ্বাস করে যে সর্বধর্ম সমন্বয়ের উনি বার্তা দেন, তাতে করে দেখা যায় তিনি হিন্দুদের যে আবেগ সেটাকেই সবসময় আঘাত করেন। এটার আমরা কারণটা ঠিক বুঝি না, কেন ওনার এই চিন্তা ভাবনা, এটা কি ধরনের রাজনীতি। এবং সবসময় ওনার এই বিরোধী রাজনীতি উনি যখন করেছিলেন তখন ওনার একরকম ভাবনা ছিল, এবং এখন হচ্ছে বিরোধীদের মারো রাজনীতি। এই রাজনীতির আমরা শিকার হচ্ছি, আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষও বুঝতে পারছে। আগামী দিনে বোঝা যাবে কি হয়। যদি একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট পেতেই কি তার এই রাজনীতিতে এই রকম ধরনের একটা মেরুকরণের ইচ্ছা? অবশ্যই, সেটা সবাই জানে, সেটা সংখ্যালঘু ভোট। কিন্তু আজকে সংখ্যালঘু যারা আছেন, অর্থাৎ অহিন্দু যারা আছেন, তারাও বুঝে গেছেন তাদেরকে কিভাবে ইভিএম বক্সের বোতাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে নানান রকম প্রলোভন দেখিয়ে তাদের হাতে কম্পিউটার না তুলে দিয়ে বন্দুক তুলে দেওয়া হচ্ছে। এটা তো তারাও বুঝেছেন। যারা শিক্ষিত অহিন্দু মুসলমান যারা আছেন, তারা আজকে অনেকেই বিজেপির দিকে আসছেন এবং তারা আজকে উত্তরপ্রদেশে, আমি কিছুদিন আগে গিয়েছিলাম,
সেখানে তারা বিকশিত ভারত বা আজকে যে ওখানে যে আমাদের মন্দির আছে, সেখানে বিশ্বনাথের মন্দিরে গিয়ে সেখানে তারা পুজো দিচ্ছে। বহু অহিন্দুকে আমরা দেখেছি, মুসলমানরাও যাচ্ছেন, কারণ তারা জানেন সত্যিকারের সমন্বয় যদি কেউ করে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, কারণ তিনি অক্লেশে সবার জন্য বিকাশ ঘটাচ্ছেন। আর এখানে মমতা ব্যানার্জি কিন্তু শুধু প্রতিহিংসার রাজনীতি করছেন। আজকে এই গান মেলাতে আমাদের যেই সঙ্গীত উৎসব, সেটাকে বন্ধ করে দিয়ে তো একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তিনি প্রতিহিংসার রাজনীতি করছেন। এই যে কালীঘাটে আরতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় গির্জা মসজিদ সব জায়গা থেকে ঢু মেরে এরপরে সংহতি মিছিল করবেন, এই বিষয়টা কি বাংলার রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না? মানে তিনি কি মেরুকরণের রাজনীতিতে ইন্ধন যোগাচ্ছেন না? ইন্ধন যোগাচ্ছেন, কিন্তু বাংলার সবাই বুঝে গেছে, বাংলার যারা মাইনরিটি ভাইরা তারাও বুঝে গেছে যে মোদিজি তাদের জন্য কাজ করছেন। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগানে মুসলিম ভাইরাও বিশ্বাস করছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন মেরুকরণ করার, বাংলার মানুষ এটাতে সাড়া দেবে না। আপনার কি মনে হয় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্যই এই কাণ্ড করলেন? উনি করছেন সে কারণে, কিন্তু এতে সংখ্যালঘুদের ভোট পাওয়া যাবে না। সংখ্যালঘু ছেলেরা চাকরি পেল না, সংখ্যালঘু ছেলেরা গ্যারেজে টায়ার খুলছে, আর বারবার এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে বলে বারবার ভোট নেবেন, এটা হয়? একবার দুবার হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে লোকসভা ভোটের আগে রামচন্দ্রকে নিয়ে এই বাড়াবাড়িটা হচ্ছে একটা ভোটের গিমিক, কি বলবেন? উনি যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমি বলবো যে বাংলার মায়েরা কি বলছে সেটা বড় জিনিস আমাদের কাছে, বাংলার বোনেরা কি বলছে সেটা বড় জিনিস। মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন সেটা খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই।